উত্তপ্ত পরিস্থিতি চট্টগ্রামের বাকলিয়ায় এই মুহূর্তে আছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা সন্ধ্যা থেকে দেখাচ্ছিলাম চট্টগ্রাম চ্যানেল 24-এর পেজে আপনাদের দেখাচ্ছিলাম যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। বাকলিয়ায় একটি ধর্ষণের ঘটনা ঘটে, 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। এরপরে অভিযুক্তকে আটক করা হয়, এলাকাবাসী অভিযুক্তকে আটক করে। এর পরবর্তীতে সেখানে বাসীর সাথে পুলিশের মুখোমুখি অবস্থান হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে পুলিশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা যে সাউন্ড গ্রেনেড বা রাবার বুলেট যাই বলি না কেন সেগুলো ছোড়া হয়েছে। এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি বাসে আগুন দিয়েছে, সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। একেবারেই উত্তপ্ত পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মূল সড়কে এসে পড়েছে যেই ঘটনাটি ঘটেছে সেটি মূল সড়কে এসেছে। এবং আপনাদের যদি একটু বলি যে ঘটনাটি মূলত ঘটে দুপুর 1টায়। এরপর পরে সেখানে একজন 4 বছরের শিশুকে ধর্ষণ করে এলাকার একজন যুবক। তিনি মূলত ডেকোরেশনের কাজ করেন বা সেখানে থালা বাসন বা যে পাতিল রয়েছে সেগুলো ধৌত করার কাজ বা সেই পেশার সাথে তিনি জড়িত। এরপর পরে সেখানে তাকে এলাকার লোকজন গিয়ে একটি জায়গায় আটক করে রাখে এবং সেখানে পুলিশ গিয়ে তাকে পুলিশের জিম্মায় নেওয়ার জন্য চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশের সাথে এলাকাবাসীর একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর রয়েছে। 2জন সাংবাদিক ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখানে এলাকাবাসীও বেশ কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পুলিশ এবং এলাকাবাসীর যে মুখোমুখি অবস্থান বা পুলিশ কিন্তু পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজটি এই মুহূর্তে করছেন। যে এই মুহূর্তে যারা বিক্ষুব্ধ কাউকে যদি এখানে দেখতে পাচ্ছেন পুলিশ তাড়িয়ে দিচ্ছেন, সেই কাজটি তারা করছেন। এখানে দেখতে পাচ্ছেন একটু খানিক পর পর এখানে গুলি ছোড়া হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় যদি বলি যে এখানে পুরো পরিস্থিতি এখন থমথমে। এলাকাবাসী এখানে অনিরাপদ অবস্থা তৈরি হয়েছে, একেবারেই থমথমে, অর্থাৎ পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। একটি বিষয় যদি একটু বলি যে আজকে মূলত ঢাকায় যে রামিসা ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই রামিসা ধর্ষণের পরবর্তীতে চট্টগ্রামেও একটি ধর্ষণের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ে। সেই ধর্ষণের সংবাদ ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী যিনি ধর্ষণ করেছেন তাকে আটক করে এবং তারা কোনোভাবেই ছাড়তে রাজি নন। এক পর্যায়ে পুলিশের সদস্যরা গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নিয়ন্ত্রণে আনতে তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেষ্টা তারা করে। এই মুহূর্তে বাকলিয়ার মূল সড়ক, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে চেয়ারম্যান ঘাটা যে এলাকা, সেখান থেকে আমরা বেরিয়ে একদম মূল সড়কে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার যে সহকর্মী আছে তার ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পুলিশের কয়েক স্তরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ফাঁকা গুলি ছুটছেন, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছেন। তারা এখানে একেবারেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবৎ এই অবস্থা ছিল। চেয়ারম্যান ঘাটা যেই এলাকাটি রয়েছে সেখানে 2জন পুলিশ সদস্য আমরা দেখেছি যে এলাকাবাসীর হাতে পড়ে তারা এবং সেখানে তারা আহত হয় এবং এলাকাবাসীও তাদেরকে মারধর করে। এক পর্যায়ে সেই পুলিশ সদস্যরাও পালিয়ে যায়। এছাড়া সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের পক্ষ থেকে যেই গুলি ছোড়া হয়েছিল সেই গুলিতেও আসলে বেশ কয়েকজন আহত হয়ে তাদেরকেও চট্টগ্রাম মেডিকেলের নেওয়া হয়েছে। এই মুহূর্তে এলাকাবাসী যারা রয়েছেন তারাও একেবারেই থমথমে পরিস্থিতি দেখতে পাচ্ছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এখানে সাউন্ড গ্রেনেড ছুটছেন, পুলিশের ফোর্স কিন্তু কাজ করছেন। আমরা সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি যদি একটু বলি যে
মূলত আজ সন্ধ্যা নাগাদ আমরা যখন এখানে আসি তখন থেকে আসলে এলাকাবাসী অর্থাৎ বিক্ষুব্ধ জনতা এখানে পুলিশের সাথে এক প্রকার বাকবিতণ্ডা হয়। পুলিশ যখন যিনি ধর্ষণ করেছেন তাকে যখন এলাকাবাসী প্রকাশ্যে বিচারের আওতায় আনতে চেয়েছিল। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এখানে কয়েকজনকে আটক করার চেষ্টা করছে, অর্থাৎ যারা এখনো বের হচ্ছে তাদেরকে আটক করার চেষ্টা করছে। সেই চিত্র আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিষয় যদি একটু দেখাই বা বলি যে এখানে ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং আগুনটি এখনো জ্বলছে। এখানে এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস বা দমকল কর্মীদের আমরা দেখতে পাচ্ছি না আগুন নেভানোর জন্য। পুলিশের সকল পর্যায়ের যে নিরাপত্তা সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মূলত বিকেলের পর থেকেই এই অবস্থাটি আসলে এখানে দেখা যাচ্ছে। বিকেলের পর থেকেই এমন উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সদস্যরা এখানে রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন। এখানে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ বিকেলে যখন এই ঘটনাটি ঘটে পুলিশের সদস্যরা বেশ কয়েকবার আসলে চেষ্টা করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু তারপরেও এখানকার যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কোনোভাবেই সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানোর কাজটি বা পুলিশের জিম্মায় তাদেরকে দেওয়ার পুলিশের জিম্মায় সেই অভিযুক্ত ধর্ষণকারীকে তারা দিতে নারাজ, যার প্রেক্ষিতেই মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটে। এবং দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা এই মুহূর্তে টিয়ার সেল এবং যেই গ্যাস রয়েছে সেগুলো ছুড়ে এবং ফাঁকা গুলির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে বাইরের যে বহিরাগত কেউ যদি এখন বাইরে অবস্থান করে সেক্ষেত্রে তারা অবস্থান নিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে একেবারেই উত্তপ্ত একটি পরিস্থিতি এই মুহূর্তে একটি বিরাজ করছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি। পুলিশের সদস্যরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে তারা অবস্থান নিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তো আরেকটা বিষয় যদি একটু বলি যে আজকে যখন এখানে দেখতে পাচ্ছেন যে ইট ছোড়া হচ্ছে, অর্থাৎ পেছন থেকে ইট ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যখন টিয়ার সেল বা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে স্থানীয় যেই বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা এখানে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছেন। তারাও এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় যদি একটু বলি যে এখানে আজকে যখন ঘটনাটি ঘটনা ঘটার পর প্রায় 3 থেকে 4 ঘন্টা পুলিশের সাথে এমন বাক বিতণ্ডা বা যেটাই বলি না কেন এক ধরনের সংঘর্ষের ঘটনা যদি বলি সেটি হয় দফায় দফায় হয়। প্রথমে যখন ধর্ষণকারীকে এখানে এলাকাবাসী আটক করে তখন কিছু পুলিশ সদস্য এখানে এসেছিলেন। এর পরপর আসলে পুলিশ সদস্যের আরও একটি টিম আসে, তারপরেও আসলে এখানে পুলিশের জিম্মায় সেই অভিযুক্ত ধর্ষণকারীকে নেওয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে এখানে পুলিশের যেই সদস্যরা রয়েছে তারা আরও বড় বহর নিয়ে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এর পরপর পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিভিন্ন ধরনের যেই সংঘর্ষগুলো সেগুলো হয়েছে। এক পর্যায়ে এখানে পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছোড়েন এবং অনেকেই আহত হয়েছেন এই ঘটনায়। এখনও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখানে সাউন্ড গ্রেনেড ছুটছেন, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করছেন, টিয়ার সেল নিক্ষেপ করছেন। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে
এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যেই চেষ্টা সেটি করা হচ্ছে, অর্থাৎ যে এখানে ঘটনাস্থল সেখানে যে অভিযুক্ত যে ধর্ষণকারী যিনি রয়েছেন তাকে কিন্তু অবশেষে অর্থাৎ প্রায় 3 থেকে 4 ঘন্টা পর নিরাপদে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে এবং এর পরপর স্থানীয় যে যারা রয়েছেন তারা এখানে স্থানীয় যারা রয়েছেন তারা ঘটনাস্থল থেকে সরে যান, অর্থাৎ পুলিশ যখন অ্যাকশনে যায় তখন তারা ঘটনাস্থল থেকে সরে যান এবং এক পর্যায়ে পুলিশের ওপরেও এলাকাবাসী চড়াও হয়, ধাওয়া পাল্টা ধাওয়া দিতে থাকে পুলিশকে নিক্ষেপ করে, পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি সোটা নিক্ষেপ করে। এখানে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের যেই গাড়িটি রয়েছে, পুলিশের যে গাড়িটি রয়েছে সেটি এখনো আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি। পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে, অর্থাৎ এই ঘটনার এখনো পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা সেটি দেখছি। এখানে প্রায় কয়েক ঘন্টা ধরে চলা, অর্থাৎ বিকেল দুপুরে যখন 1টা বাজে এই ঘটনা ঘটে, এরপর 4টা থেকে এখন পর্যন্ত এই ঘটনাটি চলছে এবং শেষ পর্যন্ত অর্থাৎ এখনও 11টা বাজার কিছুক্ষণ বাকি রয়েছে, এখন পর্যন্ত এই ঘটনাটি চলছে। এখানে বিক্ষুব্ধ জনতার অনেকেই এখনও বিভিন্ন জায়গায় রয়েছেন। পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদের। একটি বিষয় যদি বলি যে পুরো দেশ যখন রামিসা নামে একজন যে শিশু রয়েছেন সেই শিশু ধর্ষণের শিকার হয়েছে মিরপুরে পল্লবী থানাধীন একটি এলাকায়, সেখানে ধর্ষণের পরপর তাকে হত্যা করা হয় এবং এর পরপর গোটা দেশ উত্তাল হয়ে পড়ে সেই শিশু ধর্ষণের হত্যার বিচারের দাবিতে। এর আগেও বাংলাদেশে এ ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে এবং আজকেও যখন পুরো দেশ যখন উত্তাল, রামিসা নামক যে শিশুটি হত্যার ও ধর্ষণের শিকার হয়েছে সেই ঘটনায় তখন বিচারের দাবিতে যখন চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন ধরনের যেই সচেতন নাগরিক যারা রয়েছেন তারা যখন এখানে আন্দোলন করছিলেন বা বিক্ষোভ করছিলেন, ঠিক সে সময়ে চট্টগ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটলো এবং ধর্ষণের সেই ঘটনার পরপর চট্টগ্রামের পরিস্থিতি একেবারেই বেগতিক হয়ে পড়ে এবং শেষ মুহূর্তে এখানে যখন ধর্ষণকারী অভিযুক্ত যিনি রয়েছেন তাকে যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, বের করা হয়, প্রায় 3-4 ঘন্টা চেষ্টার পর যখন বের করা হয় তখন পুলিশ বিক্ষুব্ধ জনতার ওপর চড়াও হন এবং তখনও বেশ কয়েকজন আহত হয় এবং পুরো এলাকায় ওই মুহূর্তে বিদ্যুতের যেই সংযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশের যেই চেষ্টা বা পুলিশের যেই কাজ সেটি তারা করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান দিয়ে বেশ কিছু অ্যাম্বুলেন্স যাচ্ছে, পুলিশের যে গাড়িটি রয়েছে সেটিতে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ এবং পুলিশ সহ র্যাবের সদস্যরাও অবস্থান নিয়েছেন। মানুষ ছোটাছুটি করছে, তাদেরকে ধাওয়া দিচ্ছে পুলিশ। তারা আসলে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে ধাওয়া দিচ্ছে পুলিশ। সেই চিত্র নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সদস্যরা কিন্তু শক্ত অবস্থান নিয়েছেন। এখানে পাথর নিক্ষেপের যে ঘটনা, পাথর নিক্ষেপ হচ্ছে যার কারণে মানুষের যে ছোটাছুটি এটি চলছে এবং এই মুহূর্তে একেবারেই উত্তপ্ত পরিস্থিতি এখনও বিরাজ করছে জায়গাটিতে। আমরা একটু নিরাপদ একটি জায়গায় যেতে চাই, আমরা আপনাদের দেখাতে চাই এখানে পুলিশের সদস্যরা তারা তাদেরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হচ্ছে। মূলত প্রায় বিকেল 4টা থেকে এখন পর্যন্ত চলা এই সংঘর্ষ বা এই ঘটনা কোনোভাবেই কমছে না। এখানে দেখতে পাচ্ছেন যে ছোটাছুটি করছেন যারা বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা ছোটাছুটি করছেন, অর্থাৎ এই জায়গাটি ত্যাগ করছেন। সেই সময় এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে এবং
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরাও তাদের পেছনে ছুটছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে, বাঁশি বাজিয়ে তাদেরকে তারা যেন এখান থেকে চলে যায় সেটি পুলিশের সদস্যরা এখন অ্যাকশনে গেছে, সেই চিত্র দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে এখনো পুলিশের যে বাসটি রয়েছে, অর্থাৎ পুলিশ যে বাসে এসেছিলেন সেই বাসটি এখনো দাও দাও করে জ্বলছে। এখানে কোনো দমকল কর্মী বা ফায়ার সার্ভিসকেও আমরা দেখতে পাইনি এই মুহূর্তে। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের যেই পক্ষ থেকে তারা আসলে ফাঁকা গুলি ছুটছেন, রাবার বুলেট ছুটছেন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর আসলে এই ঘটনায় এক পর্যায়ে যখন অভিযুক্ত ধর্ষণকারী যিনি রয়েছেন তাকে যখন পুলিশের জিম্মায় নেওয়া হয়, এর পরপর পুলিশের সদস্যরা মূল সড়কে এসে পড়ে। মূল সড়কের এখানে গাড়ির ব্যাপক জটলা দেখা যায়। এই মুহূর্তে গাড়ি চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এই যে বাকুলিয়া এক্সেস রোড যেই সড়কটি রয়েছে, কর্ণফুলীগামী যেই সড়কটি রয়েছে, সেই সড়কের গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, স্থবির হয়ে পড়েছে। পুরো এলাকার যেই মানুষ যারা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনার পরপর। এখানে একটু পরপর পুলিশের সদস্যদের ওপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশও এখন তাদের যেই অবস্থান সেটি ধরে রেখেছেন, তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সড়কের দুই পাশেই সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। নিশ্চয়ই আপনারা দেখছেন। দর্শক, যেমনটি শুনছিলেন যে একেবারেই একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামের বাকলিয়ায়। এর আগে দুপুরে এই সংঘর্ষ এর আগে দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে এবং এটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা নিয়ে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। এখানে পুলিশের চেয়ে যে সাধারণ মানুষের সংখ্যা আসলে বেশি দেখা যাচ্ছে, তবে পুলিশও চেষ্টা করছেন তাদেরকে শান্ত করার জন্য। বা এই মুহূর্তে দেখছেন পুলিশের সদস্যরা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস বা গুলি সেগুলো নিক্ষেপ করছেন, সেগুলো ছুটছেন। যা অপর পাশ থেকেও আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পুলিশের সদস্যরা দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছেন যে পুলিশের গাড়িটিও এখনো জ্বলছে। পুলিশের সদস্যরা এগিয়ে যাচ্ছেন, তারাও শক্ত অবস্থান নিয়েছেন। একেবারেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে বাকলিয়া আর যে এক্সেস রোড রয়েছে, সেই এক্সেস রোড অর্থাৎ কর্ণফুলীগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের দুইজন সদস্যকে দেখতে পাচ্ছেন, তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। তারা আমরা ওই পাশে চলে যাই। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়েছে। তারা বারবার এখানে অপর পাশ থেকে এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে। একটু যদি ঘটনার প্রেক্ষাপট যদি একটু বলি যে প্রতি বছর আসলে ধর্ষণের ঘটনা ঘটে এবং ধর্ষণের ঘটনা হওয়ার পরে মামলা হয়, কিন্তু সেই মামলার রায় হয় না যথাসময়ে, বা রায় হলেও সেটি যথাযথ বিচার আসলে হয় না, যার কারণেই মূলত এখানে আজকে পুরো দেশ যখন উত্তাল, যখন একটি ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে, তখন এখানেও চট্টগ্রামেও এ ধরনের একটি নৃশংস যেই ঘটনা সেটি ঘটে। এবং আমরা যতটুকু জেনেছি যে শিশুটি ধর্ষণ হয়েছে, সেই শিশুটির শারীরিক অবস্থাও আসলে খুবই খারাপ। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতার
সাথে পুলিশের আবার সংঘর্ষের ঘটনা ঘটছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি আপনাদের, কে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকাটি এই মুহূর্তে থমথমে পরিস্থিতি, যেমনটি বলছিলাম যে প্রতি বছর ধর্ষণ হয়, ধর্ষণের ঘটনার বিচার আসলে হয় না যথাযথভাবে, যার কারণেই এখানে এই দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে আবারও পুলিশের সদস্যদের উপরে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়েছে। তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। তারা সেই চিত্রটি আমরা দেখাচ্ছি সরাসরি। পুলিশের সদস্যদের উপরে তারা আবার চড়াও হচ্ছেন। পুলিশ একপাশে অবস্থান নিয়েছে এবং বিক্ষুব্ধ জনতা একপাশে অবস্থান নিয়ে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। কোনোভাবেই আসলে পরিস্থিতি শান্ত করার যে উপায় সেটি আসলে নেই। এখানে একপাশে র্যাবের সদস্যরা রয়েছেন। এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়েই অ্যাম্বুলেন্সটি যাচ্ছে। সেই অ্যাম্বুলেন্সটি যেন সুন্দরভাবে যেতে পারে সেই সুযোগ এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা করে দিচ্ছেন। যেমনটি বলছিলাম যে প্রতি বছর ধর্ষণ হয়, ধর্ষণের ঘটনার বিচার হয় না। সেই বিচার না হওয়ার যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণে এখানে মূলত তারা আজকে যিনি ধর্ষণে অভিযুক্ত তাকে তারা ছেড়ে দিতে চায়নি এবং পুলিশের কাছে তারা অনুরোধ করেছে তাকে যেন এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ এলাকাবাসী প্রকাশ্যে তাদের শাস্তি নিশ্চিত করবে। একজনের হাতে আমরা একটা লাঠি দেখতে পাচ্ছি, লাঠি দেখতে পাচ্ছি। আমরা একটু দেখাবো। আমরা পুলিশের সাথে এখনো আসলে সেই সংঘর্ষটি এখনো চলছে। এখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন। একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তাদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে দফায় দফায়। পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, কিন্তু কোনোভাবেই সেটি করেও শান্ত করা যাচ্ছে না পরিবেশ। মুহূর্ত পরপর আসলে এখানে পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটছে। পুরো এলাকাটি এখন এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সদস্যরা আবারও এক জায়গায় জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন যে কোনোভাবেই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। সেই চিত্র আমরা দেখাচ্ছি। পুলিশের সদস্যরা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানের প্রেক্ষিতেও আসলে এখানে যে সেই সংঘর্ষ চলমান রয়েছে। ইট পাটকেল ছোড়ার যে কাজ এবং সড়ক অবরোধ করে রাখা হয়েছে। পুরো সড়কটি আসলে এই মুহূর্তে অচল অবস্থা বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষটি আসলে চলছে। এই সংঘর্ষ কখন থামবে সেটিও আসলে বলা যাচ্ছে না, নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশের সদস্যদের সাথে সংঘর্ষ কিন্তু মুহূর্তেই চলছে। পুলিশের সদস্যরাও বেগতিক অবস্থায় রয়েছেন। তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। বাকলিয়ার যে সড়কটি রয়েছে, কর্ণফুলীগামী যে সড়কটি রয়েছে, সেখানে একেবারেই উত্তপ্ত পরিস্থিতি। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত এবং পুরো এলাকায় মূলত মানুষের মধ্যে যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সেটি এই মুহূর্তে চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। খানিক পরপর এখানে যারা খানিক পরপর এখানে বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল নিক্ষেপ করছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা।
তো সবকিছু মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এক পাশে অবস্থান নিয়েছেন এবং এখানে একটু যদি বলি যে র্যাবের যে সদস্য তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও এই ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন। পুলিশের দুই স্তরের সদস্যরা এখানে এসেছেন, তারাও ঘটনাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পুলিশের কর্মকর্তাদেরকে আমরা দেখেছি তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অর্থাৎ কোনোভাবেই এই পরিস্থিতিকে শান্ত করা যাচ্ছে না। সেই ঘটনাটি এখনও চলছে, সংঘর্ষ এখনও দেখা যাচ্ছে, এখনও বিরাজমান। পুলিশের সদস্যরাও বলা যায় যে এক প্রকার নির্বিকার, অর্থাৎ কোনোভাবেই এখানকার বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর আসলে খুবই ক্ষিপ্ত, কারণ পুলিশ তাদেরকে যেই ধর্ষণকারী সেই ধর্ষণকারীকে তারা কোনোভাবেই সাধারণ মানুষের জিম্মায় নিতে দিচ্ছিলেন না, যার কারণে মূলত এখানে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা বিক্ষুব্ধ জনতার উপর চড়াও হয়েছে, সেটি আমরা দেখাচ্ছি। প্রায় কয়েক ঘন্টা যাবৎ এখানে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ হওয়ার কারণে এখানে এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। জনসাধারণ যারা রয়েছে, যাত্রী রয়েছে, যারা গুরুত্বপূর্ণ কাজে এখান দিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন এই ঘটনার পরপর। দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা যেই টিয়ার সেল বা গুলি বা রাবার বুলেট সেগুলো নিক্ষেপ করছেন, সেগুলো দেখতে পাচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। পুলিশের সদস্যরাও এক প্রকার ক্লান্ত হয়ে পড়েছেন এই সংঘর্ষের ঘটনায়। এই যে বিষয়টি বলতে চেয়েছি, এখানে যিনি ধর্ষণ করেছেন বা অভিযুক্ত, তিনি দুপুরের পরপর আসলে এখানে এই ঘটনাটি ঘটে। আমরা সেই চিত্র দেখাচ্ছি, এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে, ইট পাটকেল নিক্ষেপ করছেন পুলিশের উপর সাধারণ জনতা, ইট পাটকেল নিক্ষেপ করছেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল থেকে শুরু করে বিভিন্ন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, সেটি আমরা দেখাচ্ছি। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, যেটি বলতে চেয়েছি সেটি হচ্ছে যে এখানে যিনি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, তিনি কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে, প্রায় 4 থেকে 5 ঘন্টা বা তারও বেশি সময় ধরে তিনি অবরুদ্ধ ছিলেন। আমরা একটু যদি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একের পর এক টিয়ার গ্যাস নিক্ষেপ হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সদস্যরাও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে, আমরা সেই চিত্র দেখাচ্ছি আপনাদের। একটি বিষয় যদি একটু বলি, যে এই ঘটনা দেখতে পাচ্ছেন ইট পাটকেল নিক্ষেপ করছে, বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা সেটি দেখাচ্ছি। যেটি বলতে চেয়েছি, যে এখানে যিনি ধর্ষণের অভিযুক্ত তাকে কিন্তু নানা কায়দায়, অর্থাৎ অভিনব কায়দায়, অর্থাৎ আমরা যতটুকু শুনেছি সেটি হচ্ছে যে পুলিশের সদস্যরা তাকে পুলিশের ড্রেস পরিয়ে তাকে সেই যে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এমনটি আমরা শুনেছি। বিক্ষুব্ধ জনতার কাছ থেকে কোনোভাবেই যিনি ধর্ষণে অভিযুক্ত তাকে ফিরিয়ে নেওয়া যাচ্ছিল না বা উদ্ধার করা যাচ্ছিল না। এক পর্যায়ে পুলিশের একটি বড় বহর বা টিম এসে সেই উদ্ধার কাজটি পরিচালনা করে। প্রথমে তারা এলাকাবাসীদের শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, মাইকিং করে, কিন্তু কোনোভাবেই এলাকাবাসী থামছিল না। তারা ক্রমাগত পুলিশের উপর তারা আক্রমণ চালাচ্ছিল এবং সেই আক্রমণের প্রেক্ষিতে সেখানে বেশ কয়েকজন আহত হয়। তারপরেও সংঘর্ষ থেমে নেই, সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের এক পর্যায়ে সেখানে ব্যাপক গোলাগুলি করে পুলিশ এবং সেই গোলাগুলির পরে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন র্যাব এসে সেখানে যোগ দেয়। র্যাবের সদস্যরা সেখানে আসে এবং র্যাবের সদস্যরা এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং আপনাদের একটু আমাদের ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই বা দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তেও যেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে আমরা বাইরে আছি, অর্থাৎ মূল সড়কে অবস্থান করছি। মূল সড়কে অর্থাৎ বাকলিয়া থেকে কর্ণফুলীগামী যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুলিশ একপাশে অবস্থান নিয়েছে, র্যাবও অবস্থান করছে, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশের সদস্যরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তো সব মিলিয়ে এখনও বলা যায় যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাকলিয়ায়। থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে, গুলির শব্দে এখানকার যে এলাকাবাসী যারা রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা কোনোভাবেই নিরাপদে, অনেকেই এখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। তারপরেও এখানে এখনও সংঘর্ষের যে ঘটনা সেটি এখনও ঘটছে, কোনোভাবেই থামছে না সেই সংঘর্ষের ঘটনা। পুলিশের সাথে এলাকাবাসীর বা যারা বিক্ষুব্ধ রয়েছে তাদের এখনও সংঘর্ষের ঘটনাটি ঘটছে। আমরা সেখানে আছি এবং আমরা বিকেল থেকে অর্থাৎ সন্ধ্যা থেকেই আমরা এখানে অবস্থান করছি। আমরা আসার পরপরই এখানে বিভিন্ন ধরনের যারা বিক্ষুব্ধ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ধর্ষণের বিচার না হওয়ায়, যথাযথ বিচার না হওয়ায় বা যথাসময়ে বিচার না হওয়ায় এখানে তারা অবস্থান নিয়েছিল এবং ধর্ষণকারী বা ধর্ষণের অভিযুক্ত যিনি রয়েছেন তাকে তারা আটকে রেখেছিলেন। এক পর্যায়ে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু শুনেছি যে যিনি ধর্ষণ করেছেন তার তিন সন্তান রয়েছে, দুটো কন্যা সন্তান এবং একটি ছেলে সন্তান রয়েছে এবং তিনি বিবাহিত পরিবার নিয়েই বসবাস করছিলেন। যেই বিল্ডিংয়ে যেই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে সেই শিশুটি এবং যিনি ধর্ষণ করেছেন তারা একই বিল্ডিংয়ে থাকেন, একই বিল্ডিংয়ে বসবাস করছিলেন। আজকে দুপুরবেলা তাকে ধর্ষণ করে সেই অভিযুক্ত ধর্ষণকারী। এরপর ধর্ষণ করার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। সাধারণ মানুষ যখন জানতে পারে তখন শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় এবং এই এক পর্যায়ে যেই শিশুটি এখানে আহত হয় তারপরই এলাকাবাসী মূলত যিনি ধর্ষণ করেছেন তাকে আটক করে তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে। তাদের জিম্মায় নেওয়ার পর সেখানে তারা তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে এবং সেখানে পুলিশের সদস্যরা গিয়ে যিনি ধর্ষণে অভিযুক্ত ধর্ষণকারী তিনি আসলে সেখানে যিনি ধর্ষণে অভিযুক্ত তাকে পুলিশের সদস্যরা যায় সেখানে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
একেবারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের সদস্যরা যখন ধর্ষণকারী যিনি আটক ছিলেন এলাকাবাসীর হাতে, তাকে যখন আটক করতে যায় পুলিশের সদস্যরা, তখন এলাকাবাসী মূলত পুলিশের উপরে চড়াও হন এবং চড়াও হওয়ার পর এই এলাকাবাসী যারা রয়েছেন তারা বিক্ষুব্ধ, আরও বেশ কয়েকজন জড়ো হতে থাকে। আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের তো এখানে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটছে, সেটি এখনো চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাকলিয়া থেকে এখন পর্যন্ত সর্বশেষ।